দেখতে পাচ্ছ বাইরে কেমন বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি হলে মন্দ হয় না, আর আমার ভীষণ ফেভারিট। বাজার তো আমিই করি, তো বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে হবে আজকের খিচুড়ি। নিশ্চয়ই তোমরা আগে সেরকম শোনোনি চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি, দুর্দান্ত লাগে। তবে চিংড়ি মাছটা একটু বড় হতে হয়, আমি বড় পাইনি, ছোট দিয়ে করছি। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। এদিকে ধুয়ে রেখেছি চাল আর মুসুরির ডাল, আতপ চাল, ঠিক আছে, গোবিন্দভোগ নেবে না, এমনি আতপ। মুগের ডালটা ভেজে নিয়েছি। ভাজার পরে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সব মিশিয়ে রেখে দিয়েছি। আমরা মশলাটা সাধারণত শিলেই বাটি, শিলে বেটে নিয়েছি, তাই জন্য দেখতে এমন লাগছে। আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি রঙের জন্য। দেখো, চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা ভাজার পরেই চিংড়িগুলো দিয়ে নাড়তে শুরু করেছি। চিংড়িগুলো বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা হবে, খুব সুন্দর দেখবে চিংড়ি ভাজার গন্ধ বেরোবে। যতক্ষণ চিংড়ি ভাজার গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ নাড়তে থাকবে। ভালো করে এদিক ওদিক করে চিংড়িটা ভেজে নেবে। ভাজা হয়ে গেলে তাতে দেবে হলুদ। এটা কিন্তু বড় বড় বাগদা চিংড়ি দিয়ে করলে আরো খুব ভালো টেস্ট হয়। তারপর আমি যে মশলাটা বানিয়েছিলাম, বাটা মশলাটা, এবার সেই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু জলে পাতলা করে নিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজতে থাকবে। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার থেকে তেল বেরিয়ে আসছে। এপাশ ওপাশ খুব সুন্দর করে ভাজবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম লো ফ্লেম দিয়ে রাখবে। ভালো করে কষানো হয়ে দেখো তেল বেরিয়ে এসছে আস্তে আস্তে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম ডালটা, যে ভাজা মুগের ডাল। এখানে কিন্তু মুগ ডাল, মসুর ডাল আমি দু রকমই ব্যবহার করেছি। আতপ চাল দিয়েছি 500 গ্রাম, মুগ ডাল দিয়েছি 150 গ্রাম, আর মুসুরির ডালও 150 গ্রাম। এই পরিমাপে আমি কিন্তু জিনিসগুলো ব্যবহার করেছি। নুন ঝাল তোমাদের ইচ্ছে মতন, স্বাদ মতন দেবে। জিরে বাটা 2 চামচ মতন দেবে, ধনে বাটা অল্প কিছু। আচ্ছা, মুগ ডালটা দিয়ে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে দেব ফুটতে থাকা পর্যন্ত, খুব সুন্দরভাবে, যতক্ষণ না ফুটে উঠছে। আচ্ছা, এর মধ্যে একটু ফুটে উঠলে আমি নুন দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সামান্য একটু মিষ্টি দিয়ে দেবে, চিনি। আচ্ছা, আমি কিন্তু বেস্ট চয়েসের রিফাইন্ড সয়াবিন অয়েল এবং ধারার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ব্যবহার করি। দেখো, খিচুড়িটা আমি এবার কড়াই থেকে হাঁড়িতে ট্রান্সফার করেছি। যতই হোক না কেন হাঁড়ির মধ্যে ভালো করে টকবক করে না ফুটলে যেন খিচুড়ি ঠিক ভালো লাগে না আমার। ওর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দিলাম। হাঁড়িতে দিলে বুঝতে পারলাম আরও জল লাগবে। আমরা আবার খুব শক্ত শক্ত খিচুড়ি পছন্দ করি না, একটু পাতলা ভাব থাকবে সেরকম খিচুড়িটা আমরা পছন্দ করি। তো সেই রকম পরিমাণ মতো একটু গরম জল করে সেই জলটা দিয়ে দিয়েছি। এবার হাঁড়িতে ফুটতে দিয়ে দিয়েছি। যখন টকবক করে ডাল ফুটছে, মুগের ডালটা খানিকটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি বাকি মসুর ডাল আর আতপ চালটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। হাঁড়ির ঢাকনা দিয়ে দেব যাতে ভালো করে উতলে ওঠে। হাঁড়ির ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যত শুকনো লঙ্কা দাও, কাঁচা লঙ্কা একটু দিতেই হবে। আমি কিন্তু আদা জিরে বাটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো, আমাদের খিচুড়ি একদম রেডি, গরম গরম পরিবেশন করতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়েছি, জিরে, মৌরি, ধনে এসবের একটা ভাজা মশলা, আর অ্যাড করলাম গরম মশলা। আমি কিন্তু এতে ঘি দেইনি, কেউ যদি মনে করো ঘি দেবে তবে দিতে পারো, ঘি দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু চিংড়ি মাছের তো একটু চিংড়ি মাছের গন্ধটা ভালো বেরোবে, ওই জন্য ঘিয়ের গন্ধটা আমি অ্যাভয়েড করেছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম খিচুড়ি, চিংড়ি খিচুড়ি। তোমরা সবাই বাড়িতে বানাও, টেস্ট করো, দেখো কেমন লাগে। আর গরম গরম পাঁপড় ভাজার সাথে আমি সার্ভ করেছিলাম খিচুড়িটা। তোমরা চাইলে মাছ ভাজা,
আরও কিছু বেগুন ভাজা করতে পারো। তো আমি চিংড়ির খিচুড়ি যেহেতু, ওই জন্য পাঁপড় ভাজার সাথে খিচুড়িটাকে পরিবেশন করেছি। আজকে এই পর্যন্ত।